أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. وما هو إلا ذكر للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشفا حسنة جميع. কবু সে দুম্বা চড়ায় সাদ করে হায় মেষের রাখাল। ঠিক কিনা? কবু সে দুম্বা চড়ায় সাদ করে হায় মেষের রাখাল। কবু তার দৃষ্টি হারায় দূর সাহারায় যায় কেটে কাল। অচপল মৌনি পাহাড় মনোহরে তার রয় বসেছে। খেলাতে মন বসে না যায় হারিয়ে নিরুদ্দেশে। অসীমেই বিশাল ভুবন ওগো তার স্রষ্টা কেমন। কেসে জন করল সৃজন বিচিত্র এই চিত্রশালা। মেষেরা যায় হারিয়ে মুগ্ধ নবীরয় নিরালা। বালাগাল, এটা আওয়াজ দেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। মুরব্বি মুরব্বি বসে যান। একটু জোর মারেন, জোর। একটু সাউন্ডটা একটু চিকন করে দিয়ে টনটা চিকন করেন। হালকা 5% ইকো দেন। ইকো যাকে বাড়িতে দেবে নেটে দাও। मदीना के वाले जमाना के दाता गमे हिजर में तेरा गम है सहारा जो बीने की दात झुकाओ झुकाओ बस सजदा है सारी खुदाई खुदा का खुदा की कसम मेरा ईमान यही हाय जो आशिक है तेरा ओ
बंदा खुदा का मदीना के वाले जमाना के दाता गमे हिजर में तेरा गम है सहारा बलागन इको अप এদিকে সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন একটু সংক্ষিপ্ত ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آه رب العالمين ঐতিহ্যবাহী কালীগঞ্জ থানাধীন মহেশপুর থানা, যে থানায় 25 জন কোরআনের সৈনিক শাহাদতের অমীয় পেয়ালা পান করেছেন, যে থানায় আয় আল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করেন নাই, জালিম সরকার তাদেরকে বাঁচতে দেয় নাই। আজকেও ওই সমস্ত শহীদের মা বাবারা এখনো যদি সন্তানের কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আয় আল্লাহ তাআলা একেবারে পার্শ্বে খালিশপুর বাজারের প্রাণ কেন্দ্র পার্শ্বেই বজরাপুর হাফিজিয়া মাদ্রাসার কমিটি, ছাত্র, ওস্তাদ, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই আর বোনগণ মিলায়া ওগো আল্লাহ তাকায়া দেখুন কত সুন্দর বেহেশতের বাগান সাজায়া দিয়েছেন। এই বেহেশতের বাগানে বসে আমরা কতগুলো গুনাহগার মুজরিম জীবনভর কম বেশি গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, কিয়ামতের ময়দানে মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين। উপস্থিত বজরাপুর হাফিজিয়া মাদ্রাসা কমিটি, ছাত্র, ওস্তাদ, এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, বিশেষ করে মা এবং ভগ্নীগণ সকলে মিলে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, এই ঝিনাইদহ বলেন, মহেশখালী বলেন, এদিকে চুয়াডাঙ্গা বলেন, কুষ্টিয়া, অত্র অঞ্চলের নিয়ামত, অসংখ্য আলেমের উস্তাদ, আলেম বানার কারিগর। গোটা বাংলাদেশের এমনও কোনো অঞ্চল নাই কোরআনের দাওয়াত নিয়ে যাননি। আমাদের এলাকাও, আমাদের ডিস্ট্রিক্ট, থানাতে অনেকবার গিয়েছেন। আমার মাথার তাজ, যেনার জুতা বহন করার যোগ্যতা আমার নেই। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হামাদা মডেল কামিল মাদ্রাসা, হামাদা জীবননগর চুয়াডাঙ্গার সম্মানিত প্রিন্সিপাল হজরত আল্লাম হজরত মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতের ভিতরে বরকত, দুনিয়া আখিরাত কামিয়াবি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, স্বাগতিক অতিথিবৃন্দ, একটা জিনিস দেখে খুব ভালোই লাগলো, প্রধান অতিথি নাই। আর প্রধান অতিথি না দিলেই মাহফিল হতো না, একটা পিরিয়ড গেছে। থানার থেকে পারমিশন নাই, নেতার আবার মোষের ফরকানি, নেতার আবার ফুতফুতি, আমাকে কেন করলো না, ওই বলে আমাকে করলো না কেন, এই যে ঢং বাসি না, গোষ্ঠী নেই কথা কন। ওদেরকে আর প্রধান অতিথি, ওদেরকে প্রধান অতিথি যে বানাবো খুঁজেই পাওয়া যাচ্ছে না কথা কন না কেন।
ওদেরকে বানাইতে মন চায় কিন্তু খুঁজেই পাই না, কই যে গেছে আল্লাহ জানে। হ্যাঁ, আরে ভাই শোনেন, আমাকে বলেছে আপনাদের এই খালিশপুরে আমাকে ঢুকতে দিবে না, আমাকে খালিশপুরে ঢুকতে দিবে না। আমি বলে রাজনৈতিক কথা বলি, উল্টা পাল্টা কথা বলি, আমরা উল্টা পাল্টা কথা বলি, মানে কোরআনের যে কথা এগুলো ওদের কাছে উল্টা পাল্টা, তার ওরা নিজেইরা যে উল্টা পাল্টা কথা, ঠিক কিনা? যারা উল্টা পাল্টা ওরা সবসময় উল্টা পাল্টাই ভাবে, ওটাই চিন্তাও সবসময় করে থাকে, কথা কন ঠিক কিনা? বিদায় আমার প্রিয় মুসলমান ভাইগণ, খুব হিসাব মিলাতে হবে, ঠান্ডা মাথায় ওয়াজ শুনতে হবে। রাজি আছেন? আজকের এই মাহফিলের উপস্থিত আমার পূর্বে এ মঞ্চকে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, কুষ্টিয়ার গৌরব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হজরত মাওলানা আব্দুর রহিম খান ঝিনাইদহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অধ্যয়নরত। আমি মন থেকে, হৃদয় থেকে দোয়া দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে যেন দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যোগ্যতা, সম্মান, কণ্ঠ আল্লাহ যেন আরও বাড়িয়ে দেন, দিনের খেদমত করার তৌফিক দান করেন। তার সঙ্গে আরও দোয়া দিচ্ছি আমার অত্যন্ত স্নেহের, আপনাদের সুপরিচিত আমার ছোট ভাই খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আমার বড় ভাই কোটচাঁদপুরের কৃতি সন্তান জনাব হজরতুল আল্লাম হজরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ এই খালিশপুর, কোটচাঁদপুর, এই চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মহেশখালী, মহেশপুর, তারপরে আপনার এদিকে বলেন কালীগঞ্জ, কুষ্টিয়া, যত এলাকা আছে সমস্ত কোরআনের পাখিদেরকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন। অবশ্যই আমার মাথার তাজ হজরতে ওলামা ইকরাম, মাথার তাজ মুরব্বী ইকরাম, প্রাণের যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, আদরের স্নেহের, নয়নের মণি, জাদুমণি, সোনামণি, মায়েরা যখন ছোট বাচ্চাদেরকে বলে জাদুমণি, ওরে আমার সোনামণি, কি ওরে আমার জাদুমণি, ওরে আমার সোনামণি, আহ কত যে ভালো লাগে, কি বলে না ভাই? বলে না? কি যে ভালো লাগে, জাদুমণি, সোনামণি, আমার অত্যন্ত মোহাব্বতের ছোট্ট ছোট্ট কচি কাচারা, পর্দার ভিতরে পর্দা নিশিনী, সতী ও সাধবী, অবলা, সরলা, আবেদা, সলিহা, আমার মা ভগ্নীগণ, উপস্থিত থাকলে থাকতে পারে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, গোয়েন্দা বাহিনীর সদস্যবৃন্দ এবং জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, এতদিন যা করছেন, এখন ঠিকঠাক হয়, তওবা টবা করে ঠিক হয়ে যান। এতদিন যা হইছে, ভুল হলে তো আল্লাহ মাফ করে, ঠিক কিনা? তওবা করে এখন ভালো নিউজ দেন, ভালোভাবে দায়িত্ব পালন করেন। তওবা করে পুলিশ ভাইয়েরা, তওবা তো নসুহা না পড়লে আপনাদের গোনা মাফ হবে না। যত মানুষের গায়ে হাত তুলছেন, যত মানুষকে মিথ্যা মামলায় ঢুকাইছেন, যত মানুষকে গুম করার হুমকি দিয়েছেন, নেতাদের পরামর্শ করে আলেমদের উপরে আপনার চড়াও হয়েছেন, মঞ্চ ভেঙে দিয়েছেন, আলেমদেরকে ধাক্কা দিয়ে টেস্ট থেকে নামায়া দিয়েছেন, যদি তাওবাতুন নসুহা না পড়ো তোমাদেরকে আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? বিধায় তাওবাতুন নসুহা তাড়াতাড়ি পড়ো, মরণের কিন্তু টিকিট নাই। ভালো হয়ে যান, দেশের কাজ করেন, আমরা সম্মান করব। পুলিশ আমাদের বন্ধু, ঠিক কিনা? কিছু পয়সার লোভে, ক্ষমতার লোভে এরা অন্ধ হয়ে গিয়েছিল, কথা বলে ঠিক কিনা? এখন চোখ কান খোলেন, দেশের জন্য কাজ করেন, দেশ গঠনের কাজ করেন। ওই টেনশন নিয়ে আর ঘুমান না যে ওই চাচি আম্মা আর খালা আম্মা ফির ঘুরত আসবে, ওই টেনশন করিয়েন না, ওই আশা করিয়েন না। ওই আশা বাদ দিয়ে আগামীর এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর এই বাংলাদেশ আলেম ওলামা যদি ঐক্য হয়, আলেম ওলামা যদি ময়দানে থাকে, আগামীর বাংলাদেশ জামাতি ইসলামের বাংলাদেশ। কথা বলেন, কারা কারা রাজি? উদুহাত তুলে দেখান। আমার সম্মানিত ভাইরা,
সকলকে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা ভরা হৃদয় ভরা কণ্ঠে আবারও সালাম দিচ্ছি। নিজের সন্তান, ছোট ভাই, নাতি মনে করে আমাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার লক্ষ্যে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালিশপুরের মুসলমান কেমন আছেন? চেহারায় বোঝা যায়। আমি কিছুদিন আগে গত বছর আসছিলাম ওই যে ঈদগাহ মাঠে, না খালিশপুরে আসছিলাম বাজারে। ওই সময়ের চেহারা আর এখনকার চেহারা অনেকটা কম বেশি। এখনকার চেহারায় আনন্দের ছাপ পাওয়া যায়, আর ওই সময় চেহারায় আনন্দের ছাপটা বেশি একটা ছিল না। কথা কন ঠিক কিনা? এই আনন্দকে বুকে লালন করতে চাই আমরা, ঠিক কিনা? আনন্দ কি বুকে লালন করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তার কারণ আমরা বিজয় এখনো ফুললি পাই নাই। আমরা আল্লাহকে বলেছি যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, আল্লাহ সাহায্য দিয়েছেন, এটা তার জন্য হক ছিল। এই যে মানুষদেরকে গুম করা, হত্যা করা, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া, আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করা, জনছাত্র জনতাকে গুলি করা, আল্লাহ এগুলো যখন সহ্যের বাহিরে সীমা লঙ্ঘন করে যখন এরা ফেলেছে, আল্লাহ সাহায্য করেছেন। এই সাহায্যটাকে বুকে লালন করে আমাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় আমাদের পৌঁছিতে হবে। ফুল্লি বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। ফুল্লি বিজয়টা কি সেটাও শুনে নেন আমার ভাইয়েরা। এই কোরআন যখন সংসদের সংবিধান হবে তখন হবে ফুল্লি বিজয়। কোরআন থাকবে সংসদ ভবনে, কোরআন থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে, কোরআন থাকবে হাইকোর্টে, কোরআন থাকবে সুপ্রিম কোর্টে, কোরআন থাকবে জজ কোর্টে, কোরআন থাকবে ডিসি অফিসে, কোরআন থাকবে এসপি অফিসে, কোরআন থাকবে থানায়। এক কথায় সর্ব সেক্টরে কোরআনওয়ালা হতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা ফুল্লি বিজয় আমরা পেয়ে যাব। আমাদেরকে এই মিশন নিয়ে এগিয়ে যেতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। রাজি আছেন না? শুরুতেই প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি ওই আল্লাহর, যিনি আমাদের রব। আর রব মানেই সব। রব মানে কি? এই জায়গায় একটু সঙ্গীতের দুইটা কলি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আছে না বাবা? দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কি না? তোমার এই দুনিয়ায় যেদিকে তাকাই, নেয়ামত কার? তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। এ কথা ঠিক আছে বাবা? তাহলে রব মানে সব। আল্লাহ আমাদের রব, রবই হলো সব। যে রব, যে আল্লাহ, যে প্রভু, যে পালনকর্তা, রিজিকদাতা, সম্মানদাতা, যিনি আমাদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করিয়েছেন। সবচেয়ে বড় কথা, আজকে জান্নাতের বাগানে নূর আলা নূর, নূরের উপর নূর। সুবহানাল্লাহ কয় না? এটা নূর, মাদ্রাসা নূর, মসজিদ নূর। তাহলে নূর আলা নূর, নূরের উপর নূর, ডাবল নূর। আর আমরা যারা এখন বসেছি সবাই নূরানি মেহমান। এখানে যারা আছেন এই প্যান্ডেলের ভিতরে সবাই জান্নাতি। বিশ্বাস হয় না? সবাই জান্নাতি। এটা কি আমার কথা না, এটা রাসূলের হাদিস, আমার প্রিয় নবীর হাদিস, যে জান্নাতির বাগানে, জান্নাতের ভিতরে কোনো গুনাহগার ঢুকতে পারে না। জান্নাতে যারা ঢুকবে তারা জান্নাতি হয়ে ঢুকবে।
এখন সবাই জান্নাতি যদি আপনার কপালটা ভালো হয়, নসিবটা ভালো হয়, যদি আখেরি মোনাজাতে তওবা করে গোনাটা মোচন করে আপনি যদি বাড়িতে যেতে পারেন, নিষ্পাপ সন্তান যেমন, মা যেমন সন্তান জন্ম দিলে কোনো পাপ থাকে না, এরকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতে পারবেন। কথা কি বিশ্বাস হয় না? যে আল্লাহ এত সুযোগ আমাদেরকে করে দিলেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ চ্যাপ্টার ক্লোজ। এখন সামনে আসেন, আমরা মানুষ। কন 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 আমরা কি? এই মানুষকে আবার আল্লাহ বলেছেন চতুষ্পাদ জানোয়ারের চাইতেও খারাপ, বালুহুম আদাল। এটা কি আমার কথা না কোরআনের কথা? চতুষ্পদ জানোয়ার, খালি জানোয়ার বলে ক্ষান্ত হন নাই, বালহুম আদাল মানে তার চাইতেও খারাপ। তাহলে এই মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন যে মানুষ সুন্দর, সুবহানাল্লাহ কন, উত্তম। আল্লাহ সুন্দর করে উত্তম করে নিয়ামত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে জানায় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন সূরাতুত তিন, আল্লাহ পাক বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আল্লাহ উত্তম করে আহসান করে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ কোন। এই মানুষ আবার আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা, সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি কি? এই মানুষ, সুবহানাল্লাহ কোন। আমার ভাইজান, এই মানুষ আবার কাফের হয়, মানুষ আবার মুনাফিক হয়, মানুষ এবার কি হয়? ফাসিক হয়, মানুষ গুনাহগার হয়, মানুষ বেঈমান হয়, মানুষ মুনাফিক হয়। কে হয় না? আমরা কি দেখি নাই ভাই? কত মুনাফিক দেখেছি, কত কাফের দেখেছি, টাটকা কাফের। কোরআনে বাধা দেয়, কোরআনে বাধা দেয়। আরে ভাই, এখনো এই স্বাধীন দেশেও এখনো তাফসির মাহফিলে বাধাগ্রস্ত হচ্ছে, এখনো। আবার ফেসবুক ইউটিউব দেখেন নাই? এখনো আমির হামজার মাহফিলে সেদিন পঞ্চগড় ঠাকুর গায়ে বাধা, এখনো শয়তান মুক্ত হয় নাই। যাদেরকে বন্ধু ভাবেন এরা আসলে বন্ধু না। এদের কারণে এই 16টি বছর আমরা, এই 16টি বছর লাঞ্ছনা গঞ্চনা অপমানিত হয়েছি এদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুযোগ যখন এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার আমাদের করতে হবে। এই সুযোগের সদ্ব্যবহার আজকে আলোচনার যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটি হলো, যেহেতু সুযোগ পেয়েছি, আলোচনা হলো যে সমস্ত দলে কি যোগ দেওয়া যাবে না। কোরআনের কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর আয়াত, কোন সূরায় আছে, আমি একটা একটা করে আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের সূরা তওবা, সূরার নাম কি? সূরা তওবা। সূরা তওবার ভিতরে ৭৩ নম্বর যে আয়াত, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা কলমের ৫২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর পূর্ণাঙ্গ একটি সূরা, যে সূরাটির সাথে বর্তমান প্রেক্ষাপটের সম্পর্ক আছে, এই সূরাতুল ফিল। এই সূরা ফিল আমি পূর্ণাঙ্গ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তো আমি শুরুটা করতে চাই সূরা কলম দিয়ে। সূরা কলমের কয় নাম্বার? ৫২ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম সম্পর্কে যে তথ্য, যে মেসেজ এ জাতিকে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রব্বুল আলামিন বললেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। রব্বুল আলামিন কুরআনুল কারীম গোটা আলমের জন্য, গোটা বিশ্বের জন্য, গোটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নসিহত এবং উপদেশ করে প্রেরণ করেছেন। এখানে জিকির শব্দের অর্থ নেওয়া হয়েছে উপদেশ এবং নসিহত। কি নেওয়া হয় ধরে কন? যিকরুল লিল আলামিন, ওমা হুয়া ইল্লা দাল কাবজের যিক নরম, যিকরুল লিল আলামিন, একালে টানতে হবে, আলামিন। আল্লাহ পাক বলেছেন যে নসিহত
এবং কি উপদেশ করে এই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য, গোটা আলমের জন্য। আলম হলো এক বচন, বহু বচন আলামিন। হুজুর ঠিক আছে না? বহু বচন কি আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ এই কোরআনকে নসিহত আর উপদেশ করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কোন। এই কোরআন যদি আপনি মানেন, এই কোরআন যদি উপদেশ হিসেবে গ্রহণ করেন, তাহলে অন্য কোনো বানানো কোনো কেতাব মানা যাবে না, এই কোরআনকে মানতে হবে। কেননা প্রিয় নবী বিদায় হজ্জে যে সিদ্ধান্ত জাতিকে দিয়ে গেছেন, এর বাইরে মুসলমান কোনো সিদ্ধান্ত মানতে পারে না। নবীজি বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো, এই দুইটা জিনিস নিয়ে তোমরা যদি জীবন গড়ো, তোমাদের ঈমান টলবে না, তোমাদের ঈমান নষ্ট হবে না। এই দুইটা জিনিসই তোমাদেরকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম। দেখেন আল্লাহ পাকের কালাম, এখানে 30টি পারায় একটি কোরআন। সুবহানাল্লাহ কোন। হাতের কাছে আমরা পেয়েছি, এটা এমন একটা দাম এই কোরআনের, আপনি যে ধরবেন সোয়াব। সুবহানাল্লাহ কোন। ধরবেন, এই যে ধরলাম সোয়াব, চুমা দিবেন সোয়াব, পড়বেন সোয়াব, বুকে লাগাবেন সোয়াব, কপালে লাগাবেন সোয়াব, নাকে লাগাবেন সোয়াব, গালে লাগাবেন। এমন একটি কিতাব, খালি সোয়াব সোয়াব আর সোয়াব। সম্মান করবেন সোয়াব। কথা বলেন আমার ভাইয়েরা। এই যে আমি চুমা দিলাম, এই দেখেন, আহ আহা, পারবেন না। আজকে যদি সারা যতক্ষণ ওয়াজ শুনবেন, শুনেছেন, যদি আপনারা কোনো ওয়াজে বাড়িতে না নিয়ে যান, শুধু একটা ওয়াজ বাড়িতে নিয়ে যান, বাসায় গিয়ে উজুটা করে, এই তারা আমার দিকে তাকান, বাসায় গিয়ে উজুটা করে কোরআন শরীফ কোথায় আছে বাহির করে, এইবার সামনটা সাফ করে, পুরোটা সাফ করে নিয়ে আস্তে করে আল্লাহর এই দেওয়াই ঠোঁট দুটা দিয়া এভাবে একটা চুমা দিয়ে দেখেন তো মজা আছে না নাই? হতে পারে অবতাগু ইলাইহিল ওসিলা, হতে পারে এই চুমা কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জরিয়া। কিয়ামতের ময়দানে কি নাজাতের জরিয়া। আমার ভাইয়েরা, সন্তান যেমন মাকে চুমা দেয়, দেয় না? মা সন্তানকে চুমা দেয়, কি রকম মজা। বাবা সন্তানকে চুমা দেয়, একরকম মজা। ছোট ভাই ছোট বোনকে চুমা দেয়, ছোট বোন ছোট ভাইকে চুমা দেয়, মজা। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে চুমা দিলে আর রকম মজা। আর আল্লাহর কালামুল্লাহ শরীফকে চুমা দিলে এটা আর এক রকম মজা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে একটা ঘটনা 2 মিনিটে শোনা দেই। চুমা দিলে পড়লে যে কি সম্মান, 2 মিনিটে কথাটা বলে ফেলি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। নবীজির ওফাত হয়ে গেল। ওফাত হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করেন। তিনি হলেন খলিফা, হলেন ইমামতির দায়িত্ব তেনার কাছে। তিনি নামাজ পড়াচ্ছেন, তিনি হলেন মসজিদে নববীর ইমাম। নামাজ যখন পড়াচ্ছেন, নামাজ পড়ে একদিন ফজরের নামাজ পড়ালেন। সাহাবারা নামাজ পড়ে তারপর যখন বাহির হলেন, সাহাবায়ে কেরামগণ বাহির হচ্ছিলেন আর কথা বলতেছিলেন। হঠাৎ করে একজনকে ইন্ডিকেট করে বললেন যে, ভাই নামাজরত অবস্থায় মনে হয় আপনি কিছু খাইছেন। না ভাই, আল্লাহর কসম, নবীজি বলেছেন নামাজরত অবস্থায় কিছু পান করা যায় না, খাওয়াও যায় না, চাবাও যায় না। যায় নাকি? এ ভাই, নামাজের মধ্যে পান খাওয়া যাবে? চকলেট টকলেট খাওয়া যাবে, তাই নাকি? ছোটো মোটো খাওয়া যাবে নাকি? সুপারির টুকরে যাবে? যাবে না, নামাজ ফাসেদ হয়ে যাবে, ঠিক কি না? নামাজে কিছু পান করা খাওয়া যাবে না। তো সাহাবী বললেন যে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি আমি নামাজে কিচ্ছু খাই নাই। সাহাবারা বলেন, না, কিছু যদি আপনি না খান তাহলে মুখ থেকে এত সুঘ্রাণ, এত সুন্দর মশলাপাতির ঘ্রাণ বাহির হচ্ছে, আমরা এটা বিশ্বাস করি না, আপনি খাইছেন। তখন তিনি বললেন যে, শুনুন,
আমি আসলেই কিছু খাই নাই। তবে এটা কথা সত্য যে আজকে স্বপ্নের ভিতরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখেছি। কেননা আমার ইসলাম ধর্ম গ্রহণের পরে প্রিয় নবী আমাকে দুইটা কথা বলেছিলেন, ও সাহাবীরে, তুমি তাহাজ্জুদের নামাজ ছাড়বি না, আর কোরআনে চুমা দেওয়া আর কোরআন তেলাওয়াত করা ছাড়বি না। আমি আমল চলছে, হুজুর যেহেতু নাই আমি আমার আমল চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে আজকে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়তে পড়তে যখন আমি ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে দেখি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, ও আমার উম্মত, ও আমার সাহাবী, তুমি ঘুমিয়ে গেলে তুমি যখন কোরআন তেলাওয়াত করো আমার আল্লাহ তোমার প্রতি খুশি, আমার আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকে, আমি নবীও তোমার প্রতি খুশি, বিধায় তুমি ওঠো কোরআন তেলাওয়াত করো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন ডাক দিলেন, আমার ঘুম ভেঙে যায়নি, আমি স্বপ্নের ভিতরে জেগে উঠলাম। আমাকে নবীজি কাছে ডাকলেন, বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, আমার ঠোঁটের উপরে প্রিয় নবীর ঠোঁট মোবারক দিয়ে একটা চুমা লাগায়া দিয়ে বললেন, ও সাহাবীরে, তুমি কোরআনুল কারীম পড়বা, চুমা দিবা, এটা যেন তোমার আর ভুল না হয়, সব সময় এটা তুমি করে যাবা। এই যখন চুমা দিয়ে এই কথা বলতেছিলেন, বিলালি কণ্ঠে মসজিদে নববীর মিনার থেকে আজান ভেসে আসলো, ঘুমটা আমার ভেঙে গেল। সাহাবীরা তারপরে তো ওযু করে নামাজ পড়ে তোমাদের সঙ্গে কথা বলতেছি। এবার সাহাবীরা বললেন, ও আল্লাহর বান্দা সাথী ভাই, তোমার এই কথা যদি সত্য হয়, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, এই কথা যদি তোমার সত্য হয়, প্রিয় নবী তোমার ঠোঁটে চুমা দেওয়ার কারণে আর তুমি কোরআনকে চুমা দেওয়ার কারণে, পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জবান থেকে মিশকাম্বারের সুঘ্রাণ বয়ে দিয়েছে। দিদি আমার ভাইয়েরা, কোরআন বেশি করে পড়তে হবে, কোরআন সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? কোরআন পড়তে হবে, কোরআন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি কোরআন না পড়েন, কোরআন সম্পর্কে যদি না জানেন, তাহলে এই যে নসিহত আমার রাসূল বলেছেন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআন আর আমার পক্ষ থেকে আমি রাসূলের হাদিস, আমার কর্মনীতি, আমি যা করেছি এগুলো তোমরা মেনে চলো, যা করতে বলেছি সেগুলো করো, যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকো। এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরো, আমি নবী বলছি তোমাদের ঈমান কোনোদিন টলবে না। সুবহানাল্লাহ। কোন ভাই, আমরা কি আঁকড়ায়া ধরেছি? ফুললি আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ায়া ধরি নাই। যদি কোরআন আর সুন্নাহকে আঁকড়ায়া ধরতাম, তাহলে কেন আজকে এত অশান্তি? কেন আজকে অশান্তি? অশান্তির বেড়াজালে কেন আমরা আবদ্ধ হয়ে আছি? আমরা যদিও এদেশের জালিমের যদিও এই কঠিন রসানাল থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আমার ভাইয়েরা খুব মনোযোগ দেন, আমরা আমাদের চরিত্র এখনো চেঞ্জ করি নাই। আন্দোলনের বড় কর্মী, অথচ সুদের সঙ্গে জড়িত। কিসের আপনার আন্দোলন? কিসের আপনি আন্দোলন? বিশাল নামাজি, অথচ আপনি ঘুষের সঙ্গে জড়িত আছেন। চরিত্র এখন ঠিক হয় নাই আমাদের। বিধায় আমি যখন আন্দোলনে যোগ দিয়েছি, নামাজ যখন আমি পড়েছি, মসজিদ যখন যাওয়া আসা আমি করতেছি, আমার দ্বারাই কোনোদিনও ঘুষের কারবার হতে পারে না, আমার দ্বারাই সুদের কারবার হতে পারে না, আমার দ্বারাই জিনার কারবার হতে পারে না, আমার দ্বারাই মানুষের হক নষ্ট করার কারবার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাহ, আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, বাহ কি সুন্দর তো। এটা কি হবে? এটা হবে? এটা হবে না। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, যত বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, এই বিপদের সম্মুখীন আর আমরা হতে চাই না। আর ওনাকেও বলে রাখি, এই বাংলার জমিনে ঢোকার চিন্তার কোনোদিন মাথায় নিবা না। বাংলার জমিনে ঢোকার চিন্তা যদি মাথায় আসে, ঝেড়ে ফেলবা। তোমার ছেলে যা বলেছে সেই হিসাবে চলবা। ওনার ছেলে বলেছে, বাংলাদেশে আমার মা গিয়ে কোথায় উঠবে? জায়গা তো নাই, তার কারণ এমন উন্নয়ন করছে থাকার জায়গা নাই। কথা কন, থাকার জায়গা নাই। তবে হ্যাঁ, যেহেতু এই বাংলাদেশের
যেহেতু বাংলাদেশের নারী, ঠিক কিনা? আমাদের সাফ কথা হলো, যদি বাংলাদেশে ঢুকতে চাও, যদি বাংলাদেশে আবারও আসতে চাও, আমাদের সাফ কথা হলো আমাদের রংপুরের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন, কথা বলেন। যদি বাংলার জমিনে ঢুকতে চাও, ঢাকার পানি লাগবে, পানি লাগবে, মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলার জমিনে ঢুকতে চাও, কালীগঞ্জের কলিজার টুকরা সন্তান সোহানকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যদি বাংলার জমিনে ঢুকতে চাও, মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলার জমিনে আসতে চাও, আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলার জমিনে আসতে চাও, মীর কাসেমকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলার জমিনে আসতে চাও, তা আমার ভাইয়েরা কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলার জমিনে আসতে চাও, আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলে, ঠিক কিনা? যদি ফিরিয়ে দিতে না পারো, বাংলার জমিনে ঢোকার চিন্তা মাথায় আনবা না। যদি মাথায় আনো, বাংলাদেশে 18 কোটি মানুষ জুতা মেরে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। কারা কারা রাজি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কে চলবে? চলবে, আলহামদুলিল্লাহ। কোন আমার ভাইয়েরা, আমি যে কথাগুলো বললাম, একটা রং কথা বলেছি, রং কথা বলেছি। বাংলাদেশে ঢোকার কোনো অপশন রাখো নাই, বাংলাদেশে ঢোকার কোনো অপশন রাখা হয় নাই। এই যে আপনাদের সোয়ান কালীগঞ্জের হাজার হাজার লোক, হাজার হাজার লোক গিয়েছিল এমপির বাড়িতে। কে যায় না? যান নাই? আনার এমপির বাড়িতে যাওয়া হয়েছিল, কিন্তু এই ছাত্র শিবির করার কারণে তার চোখ তুলে নেওয়া হয়েছে, হাতের চাঁদি তুলে নেওয়া হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহর মার আক্কেলের বাইর। আল্লাহ এমন হিকমতওয়ালা, এমন কৌশলী। মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাতে চোখ উঠায়া নিয়েছো, আল্লাহ তোমার জানাজা পড়ার জন্য এক টুকরা গোস্তও মিলায়া দেয় নাই। কথা কন, ঠিক কিনা? যেমন কর্ম তেমন ফল। বিধায় আওয়ামী লীগ যারা আছেন, যুবলীগ, ছাত্রলীগ, আমার ভাইয়ের, আমরা আপনাদের বিরোধী না, এগুলো আপনাদের কর্মের ফল। আমরা 16 বছর দাবারিন খাইছি, 16 বছর আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই। কথা কন, 16টি বছর আমরা বিবির সাথে ঠিক মতো কথা বলতে পারি নাই, বাচ্চাদের সাথে কথা বলতে পারি নাই। জননী মাকে 16টি বছর মায়ের কাছে থাকতে পারি নাই। আর তোমরা মাত্র কয়দিনে পিটিশ উঠছে না? তোমাদেরকে 16 বছর বলি না, 250 বছর অপেক্ষা করতে হবে। কথা বলেন, কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন জাতির মঙ্গলের জন্য। আল্লাহ পাক বললেন, বান্দারে, আমি তোমাদের জন্য এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবটি মানলেই তোমরা সফলতা লাভ করবা। এই কোরআন সাথে নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। সাহাবায়ে কেরামদের এক হাতে কোরআন ছিল, আর এক হাতে তরবারি ছিল। কি কথা কন না? কথা কন। আর আমাদের এক হাতে হলো তসবিহ, আর এক হাতে হলো পাগড়ি। জীবনে ইসলামী হুকুমত কায়েম হবে না। এই পাগড়ি দিয়া আর তসবিহ দিয়া ইসলামী হুকুমত কায়েম হবে না, হবে না, হবে না। ইসলামী হুকুমত যদি কায়েম হয় তরবারি দিয়া আর হলো কোরআন দিয়া। কথা কন, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, বিধায় বলবো, সমস্ত ইসলামী দল এক হয়ে যান, এক হয়ে এ দেশটাকে গড়েন, এক হয়ে দেশটাকে গড়েন। আর টুপিওয়ালারা আর মানুষের দ্বারে যাবে না, টুপিওয়ালারা সম্মানের সঙ্গে মাথা উঁচা করে যাবে। কথা বল, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইগণ, কিন্তু আমাদের ভিতরে অহংকার আর হিংসা ঢুকে গেছে, অহংকার আর হিংসা ঢুকে গেছে। কেননা প্রিয় নবী বলেছেন, আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিয়েছেন, সূরা তাওবার 73 নম্বর আয়াত। কয় নাম্বার? 73 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুয আলাইহিম আগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। ও নবী, আপনি মুনাফিক আর যারা কুফরি করে, মুনাফিক কাফের মুশরিক যারা কুফরি করে আর মুনাফিকি যারা করে, নবী গো আপনি আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কি গো? জাহিদিল কুফারা, আপনি তাদের বিরুদ্ধে কি করেন? যুদ্ধ ঘোষণা করেন। তাদেরকে আদর না, যুদ্ধ, ডাইরেক্ট যুদ্ধ। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে কে বলছেন? আমার আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ কয় না? কে বলেছেন? এই মুনাফিকদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলে ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মুনাফিকি দূর হবে না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। নবীজি বলেন, মুনাফিকের 70 শ্রেণীর মানুষ। মুনাফিক কয় শ্রেণীর মানুষ? জোরে কোন, কয় শ্রেণীর? 17 শ্রেণীর মানুষ মুনাফিক। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জাতিকে জানায়া দিয়েছেন, আমার উম্মতেরা এই 15 শ্রেণীর থেকে তোমরা সাবধান থাকবা। 1 নম্বরে দুমুখ স্বভাবের যারা, যেমন আব্দুল্লাহ বিন উবাই, তো আল্লাহ নিজেই পরিচয় করায় দিয়েছেন যে হাবিব, ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের বিরুদ্ধে আল্লাহ কি নাজিল করছে? আয়াত নাজিল করছেন, বলে দিয়েছেন যে আব্দুল্লাহ বিন উবাই কি টাটকা মুনাফিক। দুমুখ যারা এদিকেও ভালো ওদিকেও ভালো। আমরা বিগত ইলেকশনগুলোতে দেখেছি, একেবারে ইলেকশনের আগে হে করবে সে করবে, একেবারে ইলেকশন হতে দিবে না। ঠিক ইলেকশনের 15-20 দিন আগে তসবি হাতের এই যে কব্বরে যায় ঢুকছে আর বাইরে না, মানে মাল টাল নিয়ে কবরে ঢুকছে আর বাইরে। ইলেকশন যখন শেষ, এরা ক্ষমতা অবৈধভাবে ক্ষমতা নিয়ে নিল। নেওয়ার পরে একটা ইলেকশনও তো ভালো মতন হয়নি। আরে ভাই, আমি গেছি ভোট দেওয়ার জন্যে, দুঃখ কই রাখবেন? একটা স্বাধীন দেশে নিজের অধিকার প্রয়োগ করতে পারি না। আমি মৌলবি গেছি, ভাইরাল, সবাই চেনে আমাকে, আমার এলাকার লোক আমাকে অনেক ভালোবাসে। ভোট দিতে গেছি, আমার কয় হুজুর আপনাকে সম্মান করি, ভালোবাসি, আপনি যান, আপনার ভোট হয়ে গেছে। আমি কই হায় 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 হায়, এটা কোথা হইল? হ্যাঁ, এই 3টা নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই, এই নির্বাচনগুলো যারা নেতৃত্ব দিয়েছে, কোথায় সে আউয়াল গেল? এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কোথায় গেল? একে বিচারের আয়ত্তায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? একে বিচারের আয়ত্তায় আনতে হবে। একে বিচারের আয়ত্তায় এনে এর জবাব নিতে হবে। কথা বলেন। আমার সম্মানিত মুসলমানেরা, এই দুমুখ সাপ যাদের কারণে ইসলামী আন্দোলন বাধাগ্রস্ত, যাদের কারণে বিজয় আমরা ছিনিয়ে আনতে পারি না, এই জন্য আমার মত হলো আগে এদেরকেই ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকেই, মুনাফিকদেরকে আগে ঠিক করতে হবে। এ কথাটা আমার না, এটা আল্লাহ পাকের কথা, রাসূল মারফত। কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ, আগে এদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে ঠিক করেন, তারপরে দেখবেন বিজয় আসতে আর সময় লাগবে না। এই দুমুখদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 2 নম্বরে ধোঁকাবাজ। 2 নম্বরে কি? ধোঁকাবাজ যারা, এই ধোঁকাবাজ যারা, এদের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে। ধোঁকাবাজ আছে না নাই? আছে না নাই? 1 মিনিট একটা কথা বলি। আপনাদের এলাকায় ভাইটা লোক আছে? চরের যে ভাইটা লোক থাকে না, এই ভাইটা বলেন না, কি বলেন? ভাটিয়া। আমাদের গ্রাম্য ভাষা কয় ভাটিয়া। একটু কেমন কেমন জানি কথা বলে, চরের মানুষ। তাই ওদেরকে বলি আমরা ভাইটা, আর যারা এই নদীর এপারে এদেরকে বলি বাঙালি। মানে এরা একটু চালাক বেশি, ওরা একটু মানে বোকা টাইপের। তাই 2 ভাইটে, এক ভাইটে আর এক বোকা, ওই আপনার চালাক মানুষ, 2 জনে বন্ধু পাতাইছে। আর আগের বন্ধু ছিল এইভাবে না, আগের বন্ধু, হাত তোলেন, এই কানি আঙ্গুল আর কানি আঙ্গুল, এই যে কি, এই যে বন্ধু হয়ে গেল। কথা কন না কেন? হ্যাঁ, এটা একটা করকরা বন্ধু।
দুইজনে বন্ধু পাতাইলো, এমন সম্পর্ক হলো কমে দাও, একটু কমে দাও, এমন সম্পর্ক হলো এর পরিবার ওর বাড়িতে, ওর পরিবার এর বাড়িতে যায়, এক গভীর সম্পর্ক। এ বাঙালি এখন ওরে কইতেছে যে বন্ধু আমার খুব বিপদ, পাশে এটা 1000 টাকা একটু যদি আমাকে দিতেন খুব উপকার হতো। তারপর 80 টাকা নিয়ে যান, পরে 5000 টাকা দিছে। টাকাটা নেওয়ার সময় কয় বন্ধু এই যে টাকাটা, ভাই সাউন্ড বাড়ছে কেন, কমে দাও সাহেব, ঘুমো শব্দ করতেছে, যে বন্ধু এই যে 5000 টাকা আপনি বিপদের সময় আমার উপকারটা করলেন, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। কি কইছে? এই ঋণ, ও তো আর বোকা সোজা লোক, ও তো আর বোঝে নাই যে কি মায়ের পাশটা কি আছে। 2-3 মাস পরে ওর টাকার শর্ট ধরছে, এখন বলছে বন্ধু ওই যে 5000, কয় আপনি বলেন কি কথা, আমি যেদিন টাকাটা নিছি সেদিন কি কইছি, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তাহলে আমার ভাইরা এটাকে ধোকা দেওয়া হলো না? কতক্ষণ ধোকা দেওয়া হলো না? তো এইরকম ধোকাবাজ শুধু ওই ভাইটা না, আমাদের বাংলাদেশে, আমাদের ঘরে ঘরে, আমাদের সমাজে এরকম ধোকাবাজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভোট নেয়, ভোট নেওয়ার পরে এটা প্রতিশ্রুতি, ওটা দেয়, ওটা দেয়, ওটা দেয়, কিন্তু আসলে কিছুই দেয় না। কিছু দেয়? কিছুই দেয় না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য নবীজি বলেছেন এই মুনাফিক যারা ধোঁকা দেয়, এই ধোঁকা দেয় 17 শ্রেণীর মানুষ। মুনাফিক 1 নম্বরে দুমুখ স্বভাবের, 2 নম্বরে ধোঁকাবাজ যারা, এদের কাছ থেকে আমাদেরকে ফিরে মানে ভালো থাকতে হবে, আমাদেরকে মানে সলিড থাকতে হবে, প্রয়োজনে এদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। 3 নম্বরে তাদের অন্তর অসুস্থ। এই মুনাফিকদের অন্তর কি অসুস্থ? এরা সব সময় মানুষের খারাপ চায়। যেমন এই যে আমরা আছি, রাস্তা দিয়ে গেলে এই মুনাফিকেরা আমাদের দিকে তাকায়, কি লম্বা টুপি, বাবা কি মৌলবি, কি তার মশান মৌলবির, কি কত টিটকেরি করে না, করে না? হ্যাঁ, আমার রাসূল রাস্তা দিয়ে যেতেন, কাফেরের গায়ে কি টিটকারি, আমার নবীকে পাথর মেরেছিলেন, আমার নবীকে আপনার আঘাত করেছিলেন, আমার নবী সিজদায় গিয়েছিল, আমার নবীর মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি, দুম্বার পচা নারী ভুঁড়ি আমার হুজুরের মাথার উপরে চাপা দিয়ে হুজুরকে শ্বাসরোধ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল সেই মুনাফিক আর কাফেরের বাচ্চারা। কথা বলে ঠিক কিনা? সেই লোক আমাদের বাংলাদেশে কি ওদের বংশধর আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা আছে, এখনো এরা থাকবে, কিন্তু এদের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদের অন্তর অসুস্থ। যদি অসুস্থই অন্তর না হতো তাহলে এই দরবেশের মতো মানুষ এত টাকার মালিক হতো না। হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করেছে। এদের আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এরা চোর, এরা ডাকাত। কথা বলে ঠিক কিনা? এরা ডাকাতের চেয়েও খারাপ, এরা সন্ত্রাসীর চেয়েও খারাপ, যারা দেশের টাকা বিদেশে পাচার করে। কথা কন? তোমরা কি মনে করেছো? তোমরা মনে করেছো ওখানেও সুখে থাকবা? দেখো, তোমার বউ বাচ্চার মুখ দেখতে পারো না, বাড়িটা বানাইছো টাইলস দিয়ে, জনগণের টাকা চুরি করে সে বাড়ি চুরমাচার। কথা কন, বাড়িতেও থাকতে পারো না। এই যে আপনার কি বলে নড়াইলের ক্রিকেটার কি ছিল, মাশরাফি, বাড়ি গুড়া, তারপর সাকিব আল হাসান গুড়া। কথা কন নাকি? হ্যাঁ, এরকম যারাই নষ্টামি করেছে, যারাই দেশের টাকা লুণ্ঠন করেছে, কেউ শান্তিতে নাই, শান্তিতে থাকতেও পারবা না। তার কারণ চোরের মন পুলিশ, তোমাদের মন এখন পুলিশ, তোমাদের মন এখন ছাত্র জনতা। কথা কন? তবে এটা জেনে রাখবা, আজ হোক কাল হোক তোমাদেরকে এই বাংলার জমিনে ফিরিয়ে এনে জনগণের সাথে বেয়াদবি করার কারণে, জনগণকে কষ্ট দেওয়ার কারণে তোমাদেরকে বাহির থেকে ফিরিয়ে এনে তোমাদেরকে বিচার এই বাংলার জমিনে তোমাদের বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে 3 নম্বরে কি? যাদের অন্তর অসুস্থ।
4 নম্বরে নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী নিজেকে মনে করে। দেখেন না আপনারা কি সুন্দর বয়ান দিয়েছিল, আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী। কথা কন ঠিক কিনা? কি সুন্দর বয়ান, মাতৃ হাতে নিয়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি খেলা হবে। হ্যাঁ খেলা হবে। হ্যাঁ কাউয়া কা 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 কাউয়া নাই, কা 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 কাউয়া নাই, পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? কাউয়া পালিয়ে গেছে, খেলা আর নাই। কা কা করেছিল, নাই, খেলা শেষ। আমার সম্মানিত ভাইয়ারা, খুব মনোযোগ দিতে হবে। নিজেই বয়ান মারে, কিন্তু আসলে ওই কোরআনে আয়াত আছে, আল্লাহ পাক বলেছে লিমা তাকুলু মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা নিজে যা করো না তা মানুষকে বলো কেন? আর নিজে যা করো না মানুষকে বলাটা, এটা আল্লাহ পছন্দ করেন না। এটা বয়ান দেয় এমন ভাই, দাড়ি নাই, মোষ নাই। বিশ্বাস করেন, সভাপতি এই পাশে হয়েছে সভাপতি, এই পাশে হয়েছে প্রধান অতিথি, দুইজন দুই পাশে বসছে, একটার মুখে দাড়ি নাই, মোষও নেই। এই যে বসিয়ে দুইজন দুই পাকে শোনছে মলবি কি কওছে, আমাদের বিরুদ্ধে কয় নাকি এ কওছে, আর মুখ দিয়া, আর মুখ থেকে পায়খানার মতো গন্ধ বার এসছে। ওই যে গাঁজা খাইছে আর বিড়ি সিগারেট খাইছে, এলে মলবি এমন অসুস্থ মলবি নিঃশ্বাস করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ লাখো কোটি শুকরিয়া, আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে বাঁচাইছে। এতক্ষণ কথা বলি, এতক্ষণ কয়টা হাত করা পড়তো হাতে? কথা বলে ঠিক কিনা? এতক্ষণ কতটা হাত করা হাতে পড়তো, কথা বলার সুযোগ দিত না। কথা কর। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আসলে এরা নিজেরাই শান্তি প্রতিষ্ঠাকারী নয়, এরা নিজেরাই হলো অশান্তি সৃষ্টিকারী। নবীজি বলেছেন এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। 4 নম্বরে 5 নম্বরে ফাসাদ সৃষ্টিকারী যারা, এই ফাসাদ সৃষ্টিকারী যারা, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। 6 নম্বরে মুমিনদের নির্বোধ মনে করে, যারা মুমিন ইমানদার নামাজি তাদেরকে বল নির্বোধেরা, এরা কিচ্ছু বোঝে না। যারা মুনাফিক এরা বলে এরা নির্বোধ, আমরা নামাজ পড়ি, মাথায় টুপি দিয়ে বেড়াই, পাগড়ি পরি, তসবিহ গনি, আমরা বলে কিছুই জানি না, ওরাই সব জানে। আমাদের মাথায় বলে কিচ্ছু নাই। হ্যাঁ আমাদের মাথায় কিচ্ছু নাই। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন খবরদার যারা বলে যে ফাসাদ সৃষ্টিকারী যারা, এরা মুনাফিক, আর মুমিনদের নির্বোধ যারা মনে করে এরা হচ্ছে টাটকা মুনাফিক, খবরদার এদের সংস্পর্শে যাবা না, এদের কাছ থেকে দূরে থাকবা, এরা হচ্ছে মুনাফিক। 7 নম্বরে উপহাসকারী যারা, আমার ভাইয়েরা, প্রিয় নবীর আমলে দেখেন আমার নবীকে উপহাস করেছেন, সাহাবাদেরকে উপহাস করেছেন। এজন্য নবীজি বলেছেন খবরদার উপহাসকারীদের কাছে নিকটবর্তীও তোমরা যাবা না, আর তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করবা, কেন না এরা হচ্ছে টাটকা মুনাফিক। 8 নম্বরে অবাধ্যতার বিভ্রান্তিতে যারা ঘুরে বেড়ায়, এদের নিকটবর্তী যাবা না। 9 নম্বরে ভ্রষ্টতা করে নিফাককে করে নেয়, ভ্রষ্টতা করে নিফাককে যারা করে এদের নিকটবর্তীও যাবা না। 10 নম্বরে তারা আলোর কাছে আসে না, তারা সবসময় অন্ধকারের কাছেই থাকে, আলোর কাছে তারা আসতে চায় না। আমরা বলি নামাজ পড়ো, কয় নামাজের দরকার নেই, টাকা আছে, এটা দিয়ে পার হওয়া যাবে। হ্যাঁ কি দিয়ে পার হবে? টাকা দিয়ে পার হবে। ওই মৌলবি নিয়ে যায় আপনার বাড়িতে, ওই কি করে কোরআন শরীফ পড়ায়, মাঝে মাঝে নিয়ে যায়, কোরআন শরীফ পড়ায় দোয়া করে নেয়, আর মৌলবিও 500 টাকার নোট 1000 টাকার নোট পায়া মৌলবি খুশি, হাত তুলে যে আল্লাহ এই এমপি সাহেবের গোষ্ঠী সুদে তুমি জান্নাতে দিয়ে দাও। কথা কন গোষ্ঠী সুদে জান্নাতে দিয়ে দাও। আসলে কি জান্নাত? আমার কিছুদিন আগে দেখলাম এই সাবেক প্রধানমন্ত্রী বলে তো গুনাহ হইবি। এই যে মহিলা পালাইলো, এই মহিলা এবং নেতৃবৃন্দ নিয়ে দোয়ার অনুষ্ঠানে এক হুজুর দোয়া করতেছে, আল্লাহ সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সহ যারা শহীদ হয়েছে আর তাদেরকে যারা শহীদ করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে উঁচা মাকাম দান করিও। মানে যারা মারছে ওদের নেত্রীর সামনে দোয়া করেছে, আল্লাহ যারা ওই আপনার শেখ মুজিবুর তার পরিবারকে যারা হত্যা করছে তুমি তাদেরকে জান্নাত দিও, এই দোয়াই করছে।
শেখ মুজিবরকে এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিও। পরে শুনি যে ওই মৌলবীর মানে যে দায়িত্বে আছে দায়িত্ব দিয়ে অব্যাহতি দিছে, তার কারণ এই দোয়া তোর অনুকূলে হয়নি। কথা কন ঠিক কিনা? বেদে আমার ভাইয়েরা সত্য কথাটাই কিন্তু কইছে। কি কথা কইছে? সত্য কথাটাই বলছে। সম্মান, হ্যাঁ আল্লাহ বের করে দিছে, ও মুখ থেকে বাইর করে দিছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 11 নম্বরে তারা বধির ও অন্ধ যারা, তারা বধির এবং মুনাফেক যারা, তারা বধির এবং অন্ধ, শুনিয়াও শোনে না, দেখাও দেখে না। শুনিয়াও শোনে না, দেখেও দেখে না। যেমন আপনাদের আনার এমপি, এই যে সোহান নাকি ছেলেটাকে যে হত্যা করছে, আমার ভাইয়েরা তার কাছে খোঁজ নেওয়ার জন্য গিয়েছিল, সঠিক তথ্যটা পর্যন্ত দেয় নাই। পরে দেখা গেছে চোখ উপড়িয়ে নেওয়া হয়েছে, হাতের চান্দি পর্যন্ত তার দেহ থেকে আলাদা করা হয়েছে, নির্যাতনের পর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কইছে দাঁড়াও, তোর ব্যবস্থা আমি করতেছি, যা ভারত, দৌড়া ভারত, যা টোপলা নিয়ে ভারতে যা। ভারতে গেছে, বিসি পর্যন্ত খুঁজি পাই নাই। পরে দেখা গেল যে বিসি কোন গাছের উপরে। কথা কয় না কেন? হ্যাঁ, এই যে আমরা এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে 2 জনের বিসি দেখলাম। কয়জন কার? একটা হলো কালা মানিক্কা নাকি, কালা মানিক্কার বিসি দেখলাম, আর হলো আপনার কি এই আনারের বিসি। আমার ভাইয়েরা, এই কালা মানিক্কা সাইদি সাহেবের ফাঁসির ব্যাপারে বড় ভূমিকা পালন করেছিল। কথা বলে ঠিক কিনা? আর একটা বদমাশ আছে ব্যারিস্টার সুমন। একে যদি আমরা কোনো সময় সামনে পাই, ও খালিশপুরের মুসলমান, কালীগঞ্জের মুসলমান, ঝিনাইদহের মুসলমান, চুয়াডাঙ্গার মুসলমান, এই বদমাশ যদি সামনে পান, জুতা মেরে পৃথিবীকে বিদায় করে দিবেন। কেননা আল্লামা সাইদির বিরুদ্ধে সে বিশাল ভূমিকা অবলম্বন করেছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, খুব মনোযোগ দেন। ওরা বলে যে আলেম ওলামারা দেশ স্বাধীন আমাদের অত্যাচার। বিশ্বাস করেন, এই 16 বছরে যে অত্যাচার আমাদের উপর করা হয়েছে, দেশ স্বাধীনের পরে তোমাদের উপরে তার সিকি অংশ অত্যাচার করা হয় নাই। আপনারা বলতে পারবেন না জামাতি ইসলামের একজন কর্মী কারো গায়ে হাত দিয়েছে, ছাত্র শিবিরের একজন কর্মী কারো গায়ে হাত দিয়েছে, হয়তো অন্য কেউ দিয়েছে, আমাদের উপর দোষ চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংবিধান, আমাদের গঠনতন্ত্র মানুষকে আঘাত করা শিখায় নাই। আমাদের গঠনতন্ত্র মানুষকে কষ্ট দেওয়া শিখায় নাই। আমাদের গঠনতন্ত্র শিখিয়েছে আদর্শ মানুষ হওয়ার। আদর্শ মানুষ হওয়ার। এক একটা ছাত্র শিবিরের বাচ্চার দিকে, এক একটা ছাত্র শিবিরের দিকে তাকালে মনে হয় যে আসলে এরা একজন ইসলামের এক একজন সৈনিক। কথা বলে ঠিক কিনা? আর তোমাদের দিকে তাকালে মনে হয় চোর আর বদমাইশ। কথা কন, চোর আর লুচ্চা মনে হয়। এই খালিশপুরের রাত 12টার পরে, 1টার পরে একটা ছাত্র শিবিরের জামাতি ইসলামের একটা ছেলেকে যদি বলা হয়, ও ছেলে শোনো, এই যে যুবতী মেয়েটাকে তোমারে দিলাম, তুমি তাকে তার বাড়িতে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দাও। সকালবেলা খোঁজ নেবেন, যুবতী মেয়ে তার গন্তব্যস্থানে গিয়ে সকালবেলা সকাল থেকে পর্যন্ত ঘুমিয়ে আছে। কিন্তু যদি অন্য কোনো দলের যুবককে বলা হয়, এই মেয়েটাকে তোমাকে দিলাম, বাড়িতে পৌঁছায়া দিও, ও আলহামদুলিল্লাহ হুজুর দিয়ে আসবো, কোনো টেনশন করেন না। রাস্তায় 3 কদম নাই যাইতে ফোন করে বন্ধুদের বলবে তাড়াতাড়ি আয়, মাল পাইছি। কথা বলেন। পরে দেখা যাবে যে খালিশপুরের রাস্তার ডোবায় ওই মেয়ের লাশ পড়ে আছে। সারা রাত ধর্ষণ করে, বালাক করবে ধর্ষণ করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইয়েরা, ইসলাম শিক্ষা দিয়েছে ছাত্র শিবিরের এক একজন সৈনিককে, জামাতি ইসলামের এক একজন কর্মীকে ইসলাম বুঝবার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। কথা বলেন না? উদাহরণ শোনেন, এই কোরআনকে মানলে, কোরআনওয়ালাদেরকে মানলে, একটা হাদিস শোনাচ্ছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এক যুবক মরুভূমি রাস্তা দিয়ে আসতেছে, অপর দিক থেকে আর এক যুবতী মরুভূমি রাস্তা দিয়ে আসতেছে। যুবক যুবতী মরুভূমির মাঝে কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই। এক পর্যায়ে যুবতী মনে করেছে, হায় আমি কি হিসাবে এই দুপুরবেলা বাহির হলাম, আমার হাত আমার গায়ে স্বর্ণ অলংকার একদম মানে পরিপূর্ণ, আমার দেহটা স্বর্ণ অলংকার দিয়ে পরিপূর্ণ। আর যে যুবক আসতেছে, এই যুবক তো আমার সব কিছু ছিনিয়ে নিবে, আমার ইজ্জতের উপর হামলা চালাবে। আমার ভাইজান, এই কথা
মেয়েটি চিন্তা করতেছে আর সংকীর্ণ হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। এদিকে যুবক, সে চিন্তা করেছে মেয়েটি আমারে দেখে ভয় পেয়েছে। এক পর্যায়ে এই ভয় যে পেয়েছে, এক পর্যায়ে যুবক কাছে এসে অভয় দিয়ে বললেন, মা, ও মা, ও মা, তুমি আমারে ভয় পেও না। তুমি হয়তো অন্য কিছু মনে করেছো, কিন্তু সেটা নয়। কেননা আমি এই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আসলাম। আল্লাহু আকবার। ও মা, তুমি যেটা মনে করেছো, তুমি যেটা মনে করেছো সেটা আমি না। আমি কলেমা যখন পড়েছি, হুজুরের হাতে যখন হাত দিয়েছি, তোমার সতীত্ব রক্ষা করার দায়িত্ব এখন আমার গর্দানে। ও মা, তুমি বলো কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার সুসম্মানে পৌঁছে দিয়ে আসি। এটা এই ভাই, ভাই কি হয়েছে? ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে? ভাই কোনো অ্যাক্সিডেন্ট? বসেন, কোনো সমস্যা নেই, বসেন। একটু জিকির করেন লা ইলাহা